নিরাপত্তা কি দিয়ে দিবেন? পুলিশ বাহিনী নিরাপত্তা কি দিবেন আপনি কোন? যারা দুর্নীতিবাদ এমপি মন্ত্রী এরা 20 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ির চড়ে ঘুরছে। হ্যাঁ কতক্ষণ কাজ চড়ে ঘুরছে বুলেট প্রুফ গাড়ির। আর আপনাকে আমাকে যারা নিরাপত্তা দেবে পুলিশ বাহিনী তার করে দিচ্ছে ত্রিপল দিয়ে ঘেরা গাড়ি। কতক্ষণ আরে কতক্ষণ। যারা জাতির নিরাপত্তা দিবে তার কোক দিছে ত্রিপল দিয়ে গাড়ি বানে লাঠির খুঁটে দিলে ত্রিপল কানা হয়ে যাবে। এই লোকগুলো আমাকে নিরাপত্তা কেন দিতে পারছে না? দেশে যখন অবিচার অন্যায় শুরু হয়ে যায় তখন পুলিশকেও তো ভয় আছে। এরা করে কি রাত 10টার মধ্যে 2-3টি গাড়ি বাসি দিয়ে হুইসেল দিয়েছে ওই বাজারের লোককে টোপে ওই দিক চুরি ডাকাতি হচ্ছে ওরা এটি বসে আছে। কথা কয় না পারে তাদের কোনো দোষ নাই, তাদের কোনো দোষ নাই। ওদেরকে এমন গাড়ি দিতে হবে সর্বোচ্চ দামি গাড়ি দিতে হবে। 1 ঘন্টার ভেতরে পুরো উপজেলা পেট্রোল ডিউটি করে আবার এসে স্টেশনে দাঁড়াবে। ওদের গুলির ভয় নাই, যেহেতু গুলি করলে লাগবে না, লাঠি মারলে লাগবে না। অতএব তাদেরকে এমপি মন্ত্রী সচিবের চেয়ে প্রধানমন্ত্রীর চেয়ে দামি গাড়ি পুলিশ বাহিনীকে দিতে হবে। আপনি মসজিদে বক্তৃতা দেবেন, ইমাম হিসেবে জনগণ করছে হুজুর আজ হুন্ডা চুরি হচ্ছে, কাল গরু চুরি হচ্ছে। ইমামের মুখ দিয়ে আনাও বাড়াচ্ছে না যে চুরি বন্ধের আইন আছে। অসারিকু অসারিকাতু ফাক্তাও আইদে হুমা, চোর আর চুন্নি ধরা পড়লে 5টা গ্যারান্টি, খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর যে কেউ চুরি করবে নারী হোক আর পুরুষ হোক সাথে সাথে হাত কেটে দিতে হবে। কার বিধান? চিৎকার করে দেন কার বিধান? একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 যুগান্তর দিগন্ত চ্যানেলে যদি দেখানো হতো গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে জুতা চুরি হতো না। চিৎকার মেরে কোন ঠিক কিনা? হুজুর হুজুর বাবরি আল্লাহ হুজুর কোন না কথা ঠিক কিনা? তারই জন্য আমাকে করছে হুজুরা মসজিদে থাকবে চুরি করবেন না, চুরি করবেন না। তখন ওই সরোজ উম্মত বসে থাকে কয় যে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। ফাজলামি। ইমাম হিসাবে দায়িত্ব তোমাকে সমাজের নিরাপত্তার কথা মসজিদে আলোকপাত করতে হবে। তুমি চোরের হাত কাটার আইন দিয়া তুমি খতম তারাবি পড়বে, নামাজ পড়বে, আর চুরি বন্ধের আইন সমাজে কায়েম হবে না। সেই জন্য তো দৌরাত্ম্য বাড়িয়ে গেছে। কি বাংলাদেশে কতদিন লাগবে নামাজি কায়েম হলো না? বাংলাদেশে খালি আল্লাহর বিধান 2টা চলতেছে। কয়টা? একটা হলো 7 বছরত খাতনা। খালি যদি ইমান থাকে, ওর বেটা যদি এমবিবিএস ডাক্তার হয়, বড় বিসিএস ক্যাডার হয়, নামাজ যদি নাও পড়ে কিন্তু ওর খাতনা করা লাগবে। তাছাড়া ফকিন্নির মেয়েকেও পাবে না বিয়ে করার জন্য। কতক্ষণে গেল এই খাতনা চলিচ্ছে বাংলাদেশে। আর 2 নম্বর হলো রোজা থেকে সূর্য ডোবার পর একসাথে ইফতার। কথা করে মানে কথা ঠিক কি? এই ইফতার তাও কি? এই যে আমার ভাই, এনার সাথে আমি কমপক্ষে 30 বছর আগে থেকে বক্তৃতা করি। আমাকে তো ছোট দেখতেছেন, 30 বছর। ওই সেই ওই দাঁড়িয়াল আছে না, কতদিন হবে? কমপক্ষে 25 বছর হবে না ভাই? এনার ভাই রুহুল আমিন, ওনার সাথে বক্তৃতা করছি। আপনাকে নওগাঁর রানীনগরের আবু তাহের কারি, লোহাসুরের আশরাফ মাওলানা, এনাদের সাথে আমি বক্তৃতা করছি। আমি দাখিল সাহারাম থেকে বক্তৃতা করি। 1976 সনে আমি দাখিল। 23 জন মুক্তিযোদ্ধাকে আমি পানি খাওয়াছি, মুড়ি দিছি 2-3, মহিমাগঞ্জে ঢিমে গোড় দিছি। 23 জন মুক্তিযোদ্ধা। কে জানে মুক্তিযোদ্ধার একটা সার্টিফিকেটের ইনকে দাম হবি? হাত দিয়ে যদি খালি লেখে ছুতাম হাত দিয়ে, আজ আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। 70-এ বাপ জন্মিছে, তারই বেটা মুক্তিযোদ্ধা। ডক্টর ইউনূস বলেছেন যারা ভুয়া সার্টিফিকেট দিয়া
মুক্তিযোদ্ধার ভাতা খাচ্ছো, ডবল ফেরত দিতে হবে। একজন জিজ্ঞাসা করছে কমেন্টে, হুজুর তাহলে আপনি যা দিয়েছেন তাই না ফেরত নেন? তো ওটি আবার আর একজন কমেন্ট করে ছেড়ে দিচ্ছে, না, যে কারো যদি কুরবানি ওয়াজিব না হয়, ওই যদি কুরবানি কিনে, তাহলে সেটা যদি হারিয়ে যায় মরে যায়, তাহলে দুটো দেওয়া লাগবে। তাহলে তুমি তো ভাতা, তুমি তো মুক্তিযোদ্ধা লো, যেহেতু তোমার উপর এটা জায়েজ হয়নি, তুমি যেহেতু জোর করে লেখে লেছো সার্টিফিকেট, অতএব তোমার ডবল ফেরত দেওয়া লাগবে। জাতি কোন দিক, কে মুক্তিযোদ্ধা কে সব আমরা জানি। এইগুলা ট্যাগ লাগে, জিহাদি বইয়ের ট্যাগ লাগে, কত মানুষকে অন্যায় অবিচার ভাবে। আমার 14টা মামলা দিয়ে হাইকোর্ট থেকে 32 লাখ টাকা খরচ করে মামলার জামিন নিয়েছি, আজও হাজিরা দেওয়া লাগতেছে। এই বক্তৃতা কতদিন লাগবে? চুরি বন্ধে 5 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। কতক্ষণ টাকা? ওই পুলিশ দিয়ে চুরি বন্ধ হবে, পুলিশ দিয়ে কি এবা বন্ধ হবে, ওই গাঁজা বন্ধ হবে? একজন মানুষের তাকওয়া আসা লাগবে। একজন মানুষের যদি তাকওয়া আসে, পুরো জাতির তাকওয়া ফিরে আসবে। সেই মানুষটা সংসদের প্রধানমন্ত্রী। ওই একজনের যে তাকওয়া বানান লাগবে, সেই লোক সংসদে পাঠান লাগবে। সেই লোক না বানে ওই কামারের কাছে কাছে লাখের ফুল বানাবে। কি আকরাম ভাই? হ্যাঁ, আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা, তোমরা যদি এটাকে ভালোবাসো, প্রিয় হিসেবে গ্রহণ করো, আমি রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, পরিপূর্ণরূপে মুসলমান না হইয়া মরিও না। কি না হয়? অথচ আমরা বক্তৃতা করবে যাই, বিভিন্ন জায়গায় যাই, দোয়া করে। এই হুজুরের থেকে দোয়া নেছে, হুজুর না দোয়া করবেন যাতে ইমানের মৃত্যু হয়। এই মুরব্বীও চাবি ইমানের মৃত্যু হয়, ইউনিও চাবি, আমিও চাবো, কিন্তু ইমানের মৃত্যুর কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন মুসলমান হয়ে মরবে। তে মুসলমান হয়ে মরতে গেলে ইসলাম মানা লাগবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে বিধিবিধান আল্লাহ কোরআনে নাজিল করেছেন মানুষ চলার জন্য, তার নাম হলো ইসলাম। না না, আপনাকে এত বাড়তি চিন্তা কে? আমার ব্যাপারে কোনো চিন্তা করবেন না, কথার ডিস্টার্ব হয়ে যায়। আমার মাথাতে এখন হাজার হাজার কল আসছে। যখন আপনি কথা বলেন তখন আমার কল লাগিচ্ছে, ওয়েটিংয়ে থাকো। এখানে বক্তৃতার জন্য যাচ্ছি, আমি তো আরাম খাবার আসিনি। কথা কোন টাকা আরাম খাবি, যা খানকার যা ইয়ে দিবেন, কমলা লেবু দিয়ে আসবেন। আমি আপনাকে যে কথাগুলো বলবো, এটা আমার তো একটা মাথার মধ্যে আল্লাহ সিরিয়াল করে দিবি। এটা ওষুধের গ্রুপ নয়, ওই গ্রুপ দেখে দেখে ডাক্তার চিকিৎসা করে। আমাকে গ্রুপ নাই, কিচ্ছু নাই, খালি কোরআন দিয়া বান্দার কোথায় কি দরকার ডাইরেক্ট আল্লাহ বক্তার মুখ দেবার করে। আমরা বাড়ির থেকে আনাও পরে আসিনি, জনগণের ভাব দেখে, প্রধান অতিথি, সভাপতি এর বক্তৃতার চাপ চুপ দেখে এটি আল্লাহ বুদ্ধি দিয়ে দেয়, এই ঘাও দিতে হবে। কতক্ষণ টাকা আমি এসে দেখি যে আপনাকে যে টুপির সঙ্গে পেয়েছি, মোটামুটি ভালোই লেগেছে। আর যেহেতু মসজিদের সভা, সেদিন মসজিদের বক্তৃতা করা লাগবে। কিন্তু দুঃখের বিষয়, মসজিদে যত ইমাম আছে, মসজিদের ইমাম, মসজিদের কমিটির জন্য একটা আয়াতই আল্লাহ কোরআনে নাজিল করছেন, সূরা তৌবার 18 নম্বর আয়াত। একে পার্টিকুলার লৌহে মাহফুজ থেকে নাজিল করা হয়েছে। এই আয়াত ইমামদের দায়িত্ব, কমিটির লোককে শুনিয়া বুঝিয়া কমপক্ষে 5 মাস বুঝান লাগবে। এই গুণ থাকলে তুমি মসজিদের কমিটি, মোতাল্লি, কেশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে। যদি গুণ না থাকে তুমি ডিসকোয়ালিফাইড। কত কনেকা
আল্লাহ কি কারু মুখের দিক থেকে ওয়াজ করছে? কিন্তু আমরা বক্তারা ইমামরা মুখের দিক থেকে ওয়াজ করি। বক্তা ইমাম যদি আনা শক্ত কথা হক কথা কবার লাগে, তখনই মোতাল্লির সামনে বসে থাকে শুক্রবারে, তখন মোতাল্লি কয় তখন ইমাম বুঝতে পারছে এটা তো মোতাল্লির গলার আওয়াজ। তখন ওই দিক তাকাছে, মোতাল্লি তখন চোখ দিয়ে করছে, এই কি করছো? পদাধিকে যে হাই স্কুলের কমিটি নাই থেকে তাকে কয় অ্যাডহক কমিটি। কত কোনে কা যে হাই স্কুলের কমিটি নাই সেই কমিটির নাম কি? অ্যাডহক। আবার অ্যাডহক কমিটি যখন করা হয় তখন উপজেলার টিওনো পদাধিকার বলে ওই কমিটির সভাপতি। তা আপনি মসজিদে যদি কমিটি তৈরি করেন তাহলে ইমাম হবে সভাপতি, পদাধিকার বলে। ইমাম যে কথা বলবে কোরআন থেকে, এই কথা অনুযায়ী কে কে কেশিয়ার, মোতাল্লি, সদস্য, ম্যানেজিং কমিটি হতে পারবে, আপনার ওই অনুযায়ী নিয়োগ দেওয়া লাগবে। আপনার গ্রামত ওই গুণের লোকগুলা পৌঁছে যাচ্ছে, একদিনও সভা মিটিংও ডাকলেন না, হুট করে রাত্রে কয়েকজন বলছে, শুক্রবারে ঘোষণা দিচ্ছে উনিও সভাপতি, ইনি কেশিয়ার, আমরা যা বলবো ইনশাল্লাহ মসজিদ চলবে। বেদার হলেন? হ্যাঁ, কে কে যাবেন? উঠে হাত তোলেন তো, কে কে উঠে যাবেন? ওই লোকটা বারবার ভুল করে রে, ওই একই লোক, ওই সবটাতে হাত তোলে। আমি তো দেখে পাচ্ছি, আপনি কি করেন ভাই? আমার বক্তৃতার বয়স 47 বছর, আপনাকে এটি 47 বছর হয়নি, মেলা মানুষের আছে। হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা তাওবার 18 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন, মসজিদের খাদিমদারি, মসজিদের খেদমত, মসজিদের দেখাশোনা করতে পারবে মাত্র 5টা গুণ যাদের আছে। ধরে কর মারহাবা। মাত্র কয় গুণ? 5টা গুণ। 1 নম্বর আল্লাহর উপর ঈমান, 2 নম্বর আখিরাতের প্রতি ঈমান, 3 নম্বর নামাজ তারা কায়েমের চেষ্টা করবে, 4 নম্বর যাকাত আদায়ের চেষ্টা করবে, 5 নম্বর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই গুণ ছাড়া মসজিদের কমিটির কেউ থাকতে পারবে না। কুল্লু গাঁজাখোর বিড়ি করে মসজিদের কমিটির ঢুকে আসা, জীবনে ফজরের সময় একটা কমিটির লোক পাওয়া যায় না। ইমামকে যদি সভাপতি বানানো হতো, পরের দিনই ওদেরকে পদত্যাগের দাবি মুক্তাদিদেরকে নিয়ে মিছিল করতো। ঠিক নি? এতক্ষণকে বেন খুলিচ্ছে তেল বাজার কাম, মানে এই বাইতুল মুকাররমের ইমাম তেলবাজি করার কারণে 5,11,999টা মসজিদের ইমাম বাংলাদেশে আছে। বাইতুল মুকাররমের ইমাম পালাতে বাধ্য হয়েছে। ওই বাইতুল মুকাররমের ইমামগুলি যদি 100 বছর আগে থেকে যদি আমি যে কথা বলবো এরই বুঝে আমল করতো, আজকে বাংলাদেশে জেল, জুয়া, অন্যায় অপকর্ম, দিনের ভোট রাতের দেওয়া হতো না। কি কথা কর না? 2018 সালের এক রাতে যে ক্ষতি হচ্ছে জাতির, 5000 বছরে ক্ষতিপূরণ করা যাবে না। এই ক্ষতি আবার একদিনে পূরণের জন্য বাংলাদেশের আলেম ওলামা, রাজনীতিবিদেরা চেষ্টা করছে, কিন্তু তারও আবার বাধা হচ্ছে। এই কথা বলে আমাকে করছে, হুজুর আপনার আবার গম খাবেন? আমি বললাম যে না, আমি গম খাবো না, আমি গম খাওয়া বন্ধ করব। আপনি মনে করছেন ইসলাম বিজয়ের কাজ করবেন না, অন্য পথে হাঁটবেন? আমি আস্তে আস্তে চতুর্দিক থেকে একবার নিয়ে যা, আমি আপনাদের বুঝিয়ে দেব। লাস্ট ফিনিশিং, একটা তোরা জালের মুখের ঘের থাকে 56 হাত। তোরা জাল চেনেন? এইভাবে মাছ মারে, কাঠি কাটা, পুরো মুখের চতুর্দিক মাপলে 60 হাত।
56 হাত, কিন্তু এত বড় ঘের, আস্তে 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 সুরত যা কয় পাশ হতে। কোরআন হচ্ছে ওইরকম তোরা জালের মতো, বক্তৃতা আবার ওইভাবে দেওয়া লাগবি তোরা জালের মতো। কোরআনের কোনো কথা টাচ দেওয়া বাদ দেওয়া যাবে না, তাহলে একটা রুগী ভালো হবে না। যার অ্যাজমা আছে তাক করছে আপনি হাঁসের গোস্ত খাবেন ভাই, ওই চিকিৎসা হলো ওটা, মারে ফেলে দেওয়ার বুদ্ধি দিচ্ছে। যার 22 পয়েন্ট হলো ডায়াবেটিস, তাক কথা আপনি বড় বড় মিষ্টি খাবেন, এটা চিকিৎসা হলো। তা আমাদের দেশে ওই সাইডের ইমামতি, ওই সাইডের বক্তৃতা চলিচ্ছে। হুজুর কথা কন না, জোরে করেন। ঠিক আছে, মাইকের খাতে বসলেই বক্তা দেয় না। প্লেনের যদি অ্যাক্সিডেন্ট হয় একজন প্যাসেঞ্জার বাঁচে না, যদি বাসের অ্যাক্সিডেন্ট হয় 10 জন মরে, 40 জনের কিছু হয় না। যদি ভ্যান উল্টে দেয়, হাঁটুস কাটে দেয়, সাইকেলের থেকে বলে কিনা ফাটে, হুন্ডার থেকে বলে মাথা ফাটে। যানবাহন যত বড়, জাতির যারা ট্রাফিকের ভূমিকা পালন করতেছে, তাদেরকে ট্রাফিকের দায়িত্ব সঠিকভাবে যদি পালন করতে আল্লাহ না দেখে, তাকেও এমন অ্যাক্সিডেন্ট দিবে কিয়ামতের দিন, খুঁজে ওই হুঁশ পাবে না যে হলো কি। ওই মুক্তাদি আগ দিয়ে যাবি জান্নাতত, আর ইমামকে ওই কানিত বান্ধে থুবি। মুক্তাদি কবি সালাম আলাইকুম হুজুর, আপনাকে এটি বান্ধে থতে গিয়া করছে ফেরেশতা করলো আমার বিচার বলে পরে হবি। কথা ইমামের বিচার পরে হবে, বান্ধে থতে। বাংলাদেশে এইরকম বক্তৃতা হচ্ছে। সঠিক কথা বলতে গেলি বাধা, এখন কি আর বাধা আছে? এই বাধা আছে। 16 বছর কোল দিয়ে কানা করে দিয়েছে। আপনার যেগুলো হুজুর শালিয়া খেলা, ওর কোনো টেনশনই নেই, কচ্ছে এমন ভাবে আমরা চলি, কেউ মামলা দেয়নি, বাটাম ফাটাবি। ওর নবীর মতো মহাপুরুষের দাঁত ভাঙলো, পেটন খালো, তাইফের ময়দানে গুঁদো করে দিল, আর ই করছে আমি 40 বছরের বক্তৃতা করি, কেউ কিছু কয় না। ভাইরা আমার কাছে আপনার একটু সময় দেন। বাইরে যারা বিল্ডিং এ জানালার কাছে বসে আছেন, মা বোনেরা যারা আসতে পারেন নাই, প্যান্ডেলে যারা আসেন, মহিলা এবং পুরুষের জন্য সব কথা আমি বলবো, কিন্তু আমি আগে পুরুষের ব্যাপারে কথা বলবো, মসজিদের ব্যাপারে কথা বলবো, জাতির কল্যাণ কেমনে হবে এই ব্যাপারে কথা বলবো। জাতির কল্যাণের কথা যদি বলা না যায়, সওয়াবের বক্তৃতা, মিঠা মিঠা বক্তৃতা করলে জাতি কল্যাণ পাবে না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, খুতবাতুল আহকামের 1 নম্বর বক্তব্য রসুলের, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এই বক্তৃতা যারা 40 বছর হলে নামাজ পড়ছেন মসজিদে, এই সানি খুতবার এই বক্তব্য কি আপনাকে শুনে শুনে মুখস্থ কি হয়নি? হ্যাঁ, খয়রুল কুরুনি কারনি, যে নবী নিজে বলছেন মসজিদে নববীর মিম্বরের দ্বারা, ওনার বিদেহদের একটু আগে থেকে ওফাতের পূর্ব পর্যন্ত উনি বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ। ধরে কোন সুবহানাল্লাহ। রসুলের যুগ কি যুগ? সেরা যুগ, সেরা যুগ রসুলের। আচ্ছা বলেন তো, ওই কথা আমাকে ইমামরা বলে প্রতিদিন শুক্রবারে, খয়রুল কুরুনি কারনি। একটা মুক্তাল্লি, একটা মুক্তাদি ইমামের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ দিছে। হ্যাঁ, প্রতিবাদ দিছে যে হুজুর এটা তো নবী বলিছে, আপনি নবীর কথা যে বারবার বলিচ্ছেন, নবীর যুগ ছিল সেরা যুগ, আপনার যুগ কি সেরা যুগ? তখন তো হুজুর কবি না, আমাদের যুগ তো সেরা নয়, আমাদের চুরি ছিনতাই রাহাজানি মদ জুয়া লটারি সব চলে, এটা তো সেরা যুগ নয়। তাহলে আপনি সেরার যুগ নয়, আপনি নবীর যুগের কথা বারবার বলিচ্ছেন। তাহলে আপনার কাছে প্রশ্ন, নবী যে সেরা যুগ তৈরি করছিলেন কি দিয়ে, সেই বক্তৃতা আগামী শুক্রবার থেকে আপনাকে দিতে হবে। যদি পারেন চাকরি করেন, না পারেন বাড়ির যান।
কি ভাই কথা কন না? তুমি যে খয়রুল কুরুনি করছো তামান্দিনী, আমার নবী বলছে আমার যুগ সেরা যুগ, এই কথা কত লাভ হবে না। ওই যুগ সেরা কি দিয়ে বানাচ্ছে তখন আপনাকে বলতে হবে ইমাম হিসেবে, ওই যুগ রসুল কি দিয়ে বানাচ্ছেন? এই তোর কি দিয়া? সবাই বলেন কি দিয়া? রেকর্ড হচ্ছে কার কাছে? আপনি তো মুখ চাপে ধরে থাকেন যে না কমো না কোরআন দিয়া, তাহলে তো আমাদের দলের ক্ষতি হবে। আপনি তো মুখ ডাবে বসে থাকেন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ডেকে বাবা হয়তো যুক্তিবাদী করলো কি দিয়া নবী ওই খায়রুল কুরুনি কায়েম করছিল, তুমি হুঁকারি ধরলে না কোরআন দিয়া, তুমি মুখ বন্ধ করে রাখিছে লেখা। তখন কবি কোনটি তুমি দেখিছ? তখন ওই ভিডিও দেখাবে, এই দেখ তোর অন্তরতা ছিল কি, আর তুই